আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাকবোনস টিউটোরিয়াল। বন্ধুরা, আজকে আমরা একটি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র যোগজীকরণ চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করাবো, যেই প্রবলেমটা ঢাবি এবং বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে। তো চলো বন্ধুরা, এই প্রবলেমটা সমাধান করা যাক। দেখো, এখানে প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + x ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত। অর্থাৎ এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + x ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত। তো দেখো, আমি এই ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + x ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সকে কি ভাই লিখতে পারি না যে ইন্টিগ্রেশন অফ 1/cos স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + x ডিএক্স। এখন দেখো ভাইয়ারা, আমরা যে পাইলাম ইন্টিগ্রেশন অফ 1/cos স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + x ডিএক্স। এখানে দেখো, এই 1/cos স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সকে তো আমরা সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। কেন পারি? কারণ আমরা একটা ফর্মুলা জানি যে 1/cos স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তো যেহেতু 1/cos স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, সেহেতু আমরা লিখতে পারি 1/cos স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স সমান সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো, এখানে কিছু করা যায় না, তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + x ডিএক্স। এখন একটু দেখতে হবে ভাইয়েরা। এখন প্রশ্ন হলো, 1/cos স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সকে আমি সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সে লিখতে পারি, বাট লিখলাম কেন? এর কারণ হচ্ছে আমি সেক স্কোয়ার রিলেটেড একটা ফর্মুলা জানি। তো সেই ফর্মুলাটা কি ভাই? সেই ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু tan x প্লাস সি। এখানে একটা জিনিস উল্লেখ্য যে এটা যদি ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই সমান tan y প্লাস সি, এটাও কিন্তু হবে। আবার দেখো, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার জেড ডিজেড তখন হবে tan z প্লাস সি। অর্থাৎ আমরা যে পড়ি সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান tan x প্লাস সি, এক্ষেত্রে যদি ওয়াই হয় তখন সেটা ওয়াই এর সাপেক্ষে tan ওয়াই, আবার জেড হলে জেড এর সাপেক্ষে tan জেড। এতটুকু তোমরা একটু মাথায় রাখবে। তো আমরা এই ইকুয়েশনটা বা ফর্মুলাটা জানি। তো ভাইয়ারা দেখো, আমরা যে ফর্মুলা জানি সেক স্কোয়ার রিলেটেড, সেই ফর্মুলাই হচ্ছে, দেখো, সেক স্কোয়ার এক্স অথবা সেক স্কোয়ার ওয়াই অথবা সেক স্কোয়ার জেড। কিন্তু তুমি যে ম্যাথটা করতেছ, এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স, আর তোমার ফর্মুলাই হচ্ছে সেক স্কোয়ার এক্স অথবা সেক স্কোয়ার ওয়াই অথবা সেক স্কোয়ার জেড। তো এখন আমরা এইটাকে ফর্মুলায় নেওয়ার জন্য যেটা করব ভাই, সেটা হলো আমরা ধরি জেড ইজ ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার এক্স। দেন আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে ডিডি এক্স অফ জেড এবং ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + x। এখান থেকে আমরা লিখতে পারি ডিজেড ইজ ইকুয়ালস টু
ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স। তো দেখো আমি চাচ্ছি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফর্মুলায় নিতে। তো সেটা নেওয়ার জন্য আমি যেটা করেছি সেটা হলো এক্স ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরছি, দেন উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। ডিফারেন্সিয়েশন করার পর আলটিমেটলি আমি দেখলাম ডিজেড ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স। তো ভাইয়ারা দেখো এইখানে দেখো এক্স ইজ ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার এক্স। তা আমি এখন যেটা করব এই এক্স ই টু দি পাওয়ার এক্সকে জেড দ্বারা রিপ্লেস করব, কজ জেড ইজ ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার এক্স। তা আমি যদি রিপ্লেস করি তাহলে হবে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার জেড। আবার দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স এইটা সমান, এই যে এইটা সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স, এইটা সমান হলো ডিজেড। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্সকে ডিজেড দ্বারা রিপ্লেস করলাম, প্রতিস্থাপন করলাম। তো দেখো এক্স ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পর আমি এক্স ই টু দি পাওয়ার এক্সকে জেড দ্বারা রিপ্লেস করেছি এবং ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্সকে ডিজেড দ্বারা রিপ্লেস করেছি। ফলে দেখো আমি যে ফর্মেটটা পাইলাম অর্থাৎ ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার জেড ডিজেড, এইটা একটা ফর্মুলা। তো সোজা কথা আমি এইখানে এক্স ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে দেন রিপ্লেস করার কারণ হচ্ছে আমি এই ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার ডিজেড এই ফর্মুলায় নেওয়ার জন্য। ভাইয়ারা এখন দেখো এই ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার জেড ডিজেড সমান তোমরা জানো টেন জেড প্লাস সি। তো এখন আমি লিখে ফেলি টেন জেড প্লাস সি। এখন দেখো তুমি জেড সমান কি, জেড সমান তুমি ধরছো জেড ইজ ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন জেডের পরিবর্তে লিখবা এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এইটাই হচ্ছে আনসার। তো তোমাদের যদি এই প্রবলেম সলভিংটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে। আর যদি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ চাও বা কোশ্চেনের সলিউশন চাও তাহলেও তোমরা কমেন্টে জানাবে, আমি আরও গুরুত্বপূর্ণ প্রবলেম সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।